কি রে, আয়না দেখে ব্রাশ করছিস? করে গেছো কেন? গরম, বসবি আর পিছনে বস। ডাক্তার দেখালাম, দু জায়গায় ডাক্তার দেখালাম। একটা দেখালাম সুশ্রুতে। আমার কোনোদিন মাইগ্রেন কিচ্ছু ছিল না, টোটালি ছিলই না। করেছো, তারপরে তুমি আমার নেমকিতে ভাগ বসিয়েছো। একটা জিনিস না দেখিয়ে পারলাম না। মাঝে মাঝে কি রে, আয়না দেখে ব্রাশ করছিস? মানুষ আয়না দেখে সাজে, জানতাম। তোর কাছে তো প্রথম শিখছি যে আয়না দেখে ব্রাশ করতে হয়। বাবা রে বাবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকের আমাদের মঙ্গলবার, ঘুরতে বাজে 9:30। আজকের আবার পড়েছি আমাদের গদিটা নিয়ে। গদির অবস্থা দেখো, নীল হয়ে গেছে। গদি কভারটা কিন্তু ওয়াটারপ্রুফ, সত্যি শি করলে স্লোক কিন্তু নিচে কোনোভাবে যায় না। কিন্তু স্লোক তো যেহেতু কেস পেনে রং করে, তো কোনোভাবে রংটা শোক করে না নিচে চলে গেছে। আজ কি মনে হলো দেখি যে গদিটা একটু ঝাড়ি, বর্ষাকাল আর পিঁপড়ে হয়েছে আমাদের গদিতে। ও ভগবান, খুলে দেখি এই অবস্থা। কে করেছে এই রং? কে করেছে? কে করেছে? তোমার সব দাদু, ওর পৃথিবীতে যা দোষ সব দাদুর ঘরে যাবে। তোমার ছেলে জেদ করেছে। এখনো বলছি বাবু চলে আয়, এত জেদ ভালো না। আর চলে আয়, নাহলে কিন্তু আমি দরজা এইটা বন্ধ করে দিয়েছি, আমি দরজা বন্ধ করে চলে যাব। আয়, ওদিকে অভিমান করে তুমি এদিকে বিস্কুট খাচ্ছ। হ্যাঁ, অভিমান করে বিস্কুট খাচ্ছ। বাবা আসুক সব বলে দেবো। বাবা আসুক, আজকে আমি সব বলে দেবো যে তোমার শুধু কথায় কথায় রাগ আর জেদ। তো আসুক। চান হয়ে গেছে, রেডি হয়ে গেছি। 11:10 বাজে। শুধু রেডি হয়েছি, মানে জামাটা পরেছি আর ড্রেস, মানে রেডি হয়ে বেরিয়ে যাব। আজকের এখন যাব একটু চোখের পাওয়ারটা টেস্ট করাতে। অনেক ডিসকাশান এই সেই করে ঠিক করলাম যে লেন্স কার্ট থেকেই নেবো, কিন্তু অনলাইনে নেবো। আর আরও একটা লেন্স কার্টের মেন সমস্যা, তোমাকে দুটো নিতে হবে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আর একটা নিলেও তোমার ফ্রেম পড়বে 2400 টাকা, দুটো নিলেও ফ্রেম পড়বে 2400 টাকা। এবারে আমি আরেকজন কাউকে জোগাড় করতে পারলাম না যে আমার সাথে আর একটা চশমা নেবে। মা বললো না, আমি চশমা টশমা নেবো না, বয়স হয়ে গেছে, যা আছে ঠিক আছে। শ্লোকের বাবা মানে নেবেই না, টোটালি বললো আমি অত এই হালকা নেবো না, ওর হাডি পাওয়ার বললো আমি নেবো না। তা অগত্যা কী করবো, সিদ্ধান্ত নিলাম এই আমার বাড়ির কাছে সুশ্রুতের ব্রাঞ্চ থেকে চোখের পাওয়ারটা টেস্ট করাবো। আর ওই প্রেসক্রিপশন দেখি আমি অনলাইনে লেন্স কার্টের যে ফ্রেম পছন্দ করেছিলাম ঠিক সেই ফ্রেমই পেয়ে গেছি। ফ্রেমটা সেম টু সেম পেয়েছি, শুধু ওরা বলছে এটা প্রেসক্রিপশন লাগবে, লাগলে ওরা অটোমেটিক হোম মানে বাড়িতে সিওডি করে দেবে। তো সেই জন্য আজকে সুশ্রুতে যাচ্ছি চোখের পাওয়ারটা টেস্ট করাতে। কারণ চশমা ছাড়া আমি সত্যি বলছি ফোন ঘাঁটতেই পারছি না টোটালি। মানে অলরেডি এখন স্টিল এখন এগুলো সব টিপ 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 করে আমার অল টাইম। এত ফোনের মানে চোখে ফোনের জন্য চাপ পড়ে। মোটামুটি রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। এই গরমের সময় বেরোনোটা খুব চাপ হচ্ছে, খুব চাপ মানে খুব চাপ। কই রে, তুই কি জন্য যাচ্ছিস? তোর কি চোখের সমস্যা? আমার সিঁদুরের টিপ দাঁড় করে রেখেছো কেন? গরম, বসবি আর পিছনে বস, পিছনে ঠান্ডা যা। চল পিছনে বসবি। পিছনে গরম, বসবি না সামনে বসবি? পিছনে চল। সামনে গরম। ওখানে তো চোখটা দেখালাম, বললো যে মাইগ্রেনের ব্যথা। দেখা যাক, আপাতত আমাদের এই বারাসাতে যাচ্ছি একটা স্টোরে, জাস্ট ফ্রেম দেখবো যে যদি পছন্দ হয়। আর ওখানেও আরেকবার হচ্ছে চোখটা দেখিয়ে নেবো, নাহলে জাস্ট বললো মাইগ্রেনের ব্যথা, এত কষ্ট হয় আমার, হতেও পারে মাইগ্রেন। দেখা যাক
কি গরম পড়েছে, এটা নাকি বর্ষাকাল, বাবা কি গরম কি গরম। ডাক্তার দেখালাম, দু জায়গায় ডাক্তার দেখালাম, একটা দেখালাম সুশ্রুতে আর একটা দেখালাম আমাদের লোকাল একটা দোকানে। দুজনেই সেম কথা বলো, চোখের কোনো সমস্যা নেই, চোখের পাওয়ার একদম মানে মিনিমাল, চোখের কোনো প্রবলেম নেই। তাহলে একটা সমস্যা হচ্ছে মাইগ্রেন। আমার কোনো দিন মাইগ্রেন ফাইগ্রেন বলে কিচ্ছু ছিল না, টোটালি ছিলই না। যাই হোক ওষুধ দিল, চোখের ড্রপও দিল, অনেক কিছু দিয়েছে। চোখের ড্রপ দিয়েছে, 2খানা ওষুধ দিয়েছে, খাই। শ্লোকের জন্য একটা ওয়াটার কালার কিনে, মানে ওয়াটার কালার নয়, এই কেস পেন কিনে আনলাম। ছেলে আর পড়াশোনার ধারে বারে যাচ্ছে না। খুশি, এবার পড়তে বসবি তো? বল পড়তে বসবি? আচ্ছা। এই কি স্ক্রিনিং টাইমটা আমাকে একটু কমাতে হবে, চাপ হয়ে যাচ্ছে আমার জন্য। স্ক্রিনিং টাইম কমানো, ব্লগ রেডি, এটা ওটা সেটা যাই হোক, চোখটাকে একটু রেস্ট দিতে হবে, নাহলে খুব কষ্ট হচ্ছে। বাড়ি এসেই বসে গেলি, একটু দুপুরবেলা রেস্ট নে, খাওয়া দাওয়া কর বাবা। বাবা শোনা, বিকেলবেলা বসো শোনা, আজ বিকেলে পড়তে বসবে, এখন না, এখন চলো, দুপুর হয়েছে, খাওয়া দাওয়া। আর এগুলো বিকেলে বসি। চিন্তায় পড়া গেল, সত্যি কথা। মাইগ্রেন হলে খুব চাপ হয়ে যাবে, কারণ এমনি খুব মাথা যন্ত্রণা করছে অল টাইম, এরপরেও যদি বলে মাইগ্রেনের যন্ত্রণা, ভগবান কি যে করবো। ফ্রেশ হব, আসলে এত গরম বাইরে থেকে এসেছি না, আর যেন ইচ্ছা করছে না। যদিও সব কাজ কমপ্লিট, শুধু দুপুরের খাওয়াটা বাকি আমাদের। আজকের আর বেশি কিছু রান্না করিনি, করেছি ডিমের ঝোল, একটু পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজা আর বেগুন চচ্চড়ি। আমার শরীরটা খারাপ হওয়ার পর থেকে আমি আর কোনো তো বাইরের জিনিস খাই না, যা খাই বাইরের জিনিস খাই। এবারে রোজ দিনই মুড়ি খাই। দেখি আজকেও সন্ধ্যে টিফিন হচ্ছে মুড়ি আর নিমকি আর ঝুড়ি ভাজা। এই তুমি তো সব এক্ষুনি টিফিন করেছো, তারপরও তুমি আমার নিমকিতে ভাগ বসিয়েছো, মানে মা সব জিনিসই আমার, তাই তো? সত্যি কথা বলতে আমি খাওয়ার ব্যাপারে না খুব সচেতন হয়ে গিয়েছি, খুব মানে যতটা পারছি। কারণ একবার বুকের যন্ত্রণা যে কি জিনিস, মানে হাড়ে হাড়ে টের পেয়েছি, তো আমি ভয়েই কিছু খাই না। মা কি মা, মুড়ি খাবো? তুমি খেয়েছো? তুমি শুধু নিমকিগুলো খাচ্ছ, দাও আমাকে নিমকি দাও, আমি একটু মুড়ি খাই। একটা জিনিস না দেখিয়ে পারলাম না, আমার কাছে এই নিয়ে 4বার কামিনী ফুল ফুটলো। 1 বছর 2 মাস বয়স। আমি তো জানি কামিনী ফুল একটা সিজনেই হয়, হয়তো অনেকবারও হতে পারে, কিন্তু জানি না কি যে গন্ধ বেরোচ্ছে এই গাছগুলো থেকে, মানে বলে বোঝানো যাবে না, পাগল করা গন্ধ। কটা ফুল ফুটেছে? 3টে, 4টে, 5টা, 6টা, এই আগে 7টা, 8টা, 9খানা ফুল ফুটেছে। 9খানা, গন্ধে পুরো মাথোয়ারা করে রেখেছে আমার বারান্দাটা। একটু স্টেপ পাল্টাও, একটু কোমরে হাত দাও, কোমরে, ওইটাই তো। ও বাবা, ও বাবা, এ কি ও বাবা, কে শেখালো এগুলো? তুমি শেখায়নি? আমি কোনো স্টেপই শেখাইনি, বললে খুব ভুল বলা হবে। আস্তে 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 আস্তে, এটা শুধু গোল গোল হচ্ছে, একটু ভালো করে নাচো। এ তো গোল গোল হচ্ছে, যা আর ভিডিও করবো না। তুই যা ভালো নাচছিস না, আমি আর ভিডিও করবো না। গান দেবো? ওই গানটা কোনোদিন শোনেনি, ও নাচবে কি? নাচ। মাঝে মাঝে এরকম ঠেকো দিতে যায় কেন? শ্লোক, শ্লোক, এবছর পুজোর এবছর পুজোর ভাসানে নাচটা হবে বুঝতে পারছি। আমি না শুধু ফোনটা গোল গোল করে ঘোরাচ্ছি। বাবা, দুধ খাওয়ার সোয়াগটা শুধু তোমরা একবার দেখো। এই পায়ের উপর পা তোলা কে শিখিয়েছে? বংশগত। তোর বাবা বলছে তো নাকি বংশগত, এটা তোর মার বংশ থেকে পেয়েছিস, বুঝলি?
তোর মা এরম বারো পাতলে শোয় এখনো। এই বাবু, বাবা রে, কিছু বলা যাবে না। বাবু গুড নাইট বলে দাও। বলো মামা, মিমি, দাদু, দিদা, পিপি, টাটা, দেখা হবে কাল। এইসব নাচা গানা করতে গিয়ে অলরেডি 11:30 বাজে। আমি ওষুধ খাই নিয়েছি, তার খাওয়া পর খেতে হবে দিয়ে দিন, সব দিয়ে দিন। ট্যাবলেটটা। ও দিচ্ছি না। তা সে যাই হোক, চলো 10টার সময় ওষুধ খেতে বলছে, 11টা বেজে গেছে, মনে পড়ছে যে ওষুধ খাইনি। আজকের জন্য আসি, টাটা, দেখা হবে আবার কাল নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সাবধানে থাকো, আর নিজের শরীরের যথেষ্ট খেয়াল রাখো, কারণ নিজের শরীরটা নিজেকেই খেয়াল রাখতে হবে। টাটা।